ক্লার্কশিপ মেইন সিরিজে এটা ৩ নম্বর ভিডিও। অনেকেই এই বিষয়টা জিজ্ঞাসা করে, বিশেষত যারা নিজেরা প্রিপারেশন করছে, যে বইপত্র কি ফলো করব, খবরের কাগজ কি পড়ব। সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে কোন কোন বইপত্রের শরণাপন্ন হতে হবে ক্লার্কশিপ মেইনস পাস করার জন্য, বা পাস করা না হোক অন্তত পাস করার গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারি না, অন্ততপক্ষে ঠিকঠাকভাবে মেইনস অ্যাপিয়ার করার জন্য, প্রিপারেশনটা ঠিকঠাকভাবে করার জন্য। একদম প্রথমে যে বিষয়টায় আসি, যেটা শুনে অনেকেই একটু ভ্রুকুঞ্চন হবে মানুষজনের, যে দিনে একটা বাংলা গল্পের বই, একটা ইংরেজি গল্পের বই ২ পাতা হোক ৪ পাতা হোক পড়তে হবে। এটা হচ্ছে প্রথম বই যার শরণাপন্ন তোমাকে হতে হবে আগামী ২ থেকে ২.৫ মাস, অর্থাৎ যতদিন না ক্লার্কশিপ আসছে। কী পড়বে? জটিলতার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। এবং এটা কেন বলছি? লেখায় ফ্লুয়েন্সি আনার জন্য। এবং শুধু লেখা নয়, তুমি যখন ওই এক্সাম হলে বসে, তোমার ১ ঘন্টা সময় রয়েছে, সেখানে ৬টা লেখা লিখতে হবে, প্রচণ্ড তাড়া রয়েছে, ভীষণ একটা টেনশন কাজ করছে মনের মধ্যে, সে সময় ভাবনার ফ্লুয়েন্সি এবং তার সঙ্গে তার অব্যবহিত পরেই লেখার ফ্লুয়েন্সি, এই দুটোকেই ইনডিরেক্টলি যে বিষয়টা প্রভাবিত করবে সেটা হচ্ছে একটু ফিকশন পড়া। আমি আমার ব্যাচের ছেলেমেয়েদের বারবার করে বলেছি, ফিকশন পড়ো, ফিকশন পড়ো। নন ফিকশন পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বোধটা গড়ে তোলার জন্য, এই ফ্লুয়েন্সিটা গড়ে তোলার জন্য ফিকশন পড়া প্রয়োজন। কেননা কনভারসেশন বিষয়টা অত্যন্ত জরুরি, যে কোনো ভাষার দখল না হোক, অন্তত সেই ভাষাটা সম্বন্ধে জানার জন্য। এবং কনভারসেশন মূলত ফিকশনে বেশি করে পাওয়া যায়। কী পড়বে? বাংলার ক্ষেত্রে আমি বলবো উপন্যাস ইত্যাদির দিকে এই মুহূর্তে না যাওয়া ভালো। আমি বিভূতিভূষণ সাজেস্ট করতাম, কিন্তু উপন্যাসের দিকে এই মুহূর্তে না যাওয়াটাই আমার মনে হয় ভালো। কেননা সেখানে যদি একটু এনগ্রসড হয়ে যাও, তাহলে বাদবাকি পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে। যেটা করতে পারো, ছোট গল্প পড়ো। প্রয়োজনে অল্টারনেটিভ ডেতে বা ২ দিন পর পর একটা করে ছোট গল্প নাও। তুমি একটু ক্লাসিক পড়াটাই আমার মনে হয় ভালো। বনফুলের পড়তে পারো, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ পড়তে পারো, বা যেটা যেটা তোমার সুবিধাজনক মনে হবে সেরকম। তুমি সত্যজিৎ রায়ের লেখা পড়তে পারো, তুমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়তে পারো, যে কোনো লেখা পড়ো, একটু ক্লাসিক লেখা পড়ো। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করার জায়গা নেই বলেই আমার মনে হয়, যেহেতু পরীক্ষা প্রায় দোরগোড়ায় না হোক অন্তত কাছাকাছি এসে গেছে। তো সে কারণে এই মুহূর্তে এক্সপেরিমেন্ট করার জায়গা নেই। যা করবে একটু ট্র্যাডিশনাল ওয়েতে জিনিসপত্রগুলো করা ভালো। ২ দিন অন্তর অন্তত একটা ছোট গল্প পড়ো। খুব বেশি বড় কোনো গল্পের দিকে যাওয়ার প্রয়োজন নেই। ৩-৪ পাতার গল্প কি ৪-৫ পাতার গল্প, এমনটাও করতে পারো। যদি মনে হয় যেগুলো করবে না, সেক্ষেত্রে আনন্দবাজারে যে রবিবাসরীয় হয়, রবিবার করে যে সাপ্লিমেন্ট আনন্দবাজারে থাকে, তাতে দেখবে ২ টো ছোট গল্প থাকে। বা প্রতিদিন যে পেপারটা, দৈনিকটা বেরোয়, তাতেও প্রতি রবিবার করে ওদের ছুটি বলে একটা সাপ্লিমেন্ট থাকে। আগে সাপ্লিমেন্ট আলাদাভাবে আসতো, এখন খবরের কাগজের মধ্যেই থাকে। তো তার মধ্যে একটা ছোট গল্প পাবে। বা ওদের রোববার বলে যে সাপ্লিমেন্টারি একটা বই, একদম পাতলা একটা বই আসে রোববার করে, সেটাও পড়তে পারো। যে কোনো জায়গা থেকে হোক, অন্তত গোটা সপ্তাহ জুড়ে ৩ দিন বা ৪ দিনের পড়ার জন্য নিজের যে রসদ, সেটা যে কোনো একটা জায়গা থেকে জোগাড় করো। বইয়ের হার্ড কপি হতে পারে। তুমি পুরোনো যে বইপত্রগুলোর কথা বললাম, যে ছোটো গল্পগুলোর কথা বললাম, সেগুলোর পিডিএফ পেয়ে যাবে, তুমি পিডিএফ থেকে পড়তে। তবে আমার মনে হয় যে পিডিএফটা এই মুহূর্তে একটু অ্যাভয়েড করাই ভালো। তাতে করে মনোসংযোগ অন্তত এই বিষয়টায়, ফিকশন যখন আমি পড়ছি, তখন তো আমি শুধুমাত্র পড়াশোনার কথা ভেবে পড়ছি না। সেই সময়টা আমি খানিকটা এনগ্রসড হয়ে বিষয়টা পড়ছি। তাই নোটিফিকেশন বা ইত্যাদি বিষয়গুলোর জালে যাতে করে সেটা পড়ার সময় আমরা জড়িয়ে না যাই, তাই আমার মনে হয় হার্ড কপি পড়াই ভালো, অন্তত এই ফিকশনটা পড়ার জন্য। ইংরেজির ক্ষেত্রে একই রকমভাবে খুব সহজ। ইন্ডিয়ান অথর আমি প্রেফার করব। রাস্কিন বন্ড হতে পারেন, আর.কে নারায়ণ হতে পারেন, সুধা মূর্তি হতে পারেন। এই লেখক যারা আছেন, ইন্ডিয়ান অথর যারা আছেন, তাদের ছোট গল্পের সংকলন পাওয়া যায়। তুমি ইন্টারনেটেও পেয়ে যাবে। তুমি হার্ড কপি চাইলে পুরোনো বইয়ের দোকানে গেলে পেয়ে যাবে, অনায়াসে পেয়ে যাবে। সেখান থেকে নিয়ে তুমি পড়তে পারো। তুমি অ্যামাজনে একটু সার্চ করতে পারো, সেখানে বেশ কম দামে পাওয়া যায়, সেখান থেকে নিতে পারো। অল্টারনেটিভ ডেতে না হোক, অন্তত ২ দিন পর। তুমি ২ দিন পর একটা করে বাংলা ছোট গল্প পড়ছো, ২ দিন পর একটা করে ইংরেজি ছোট গল্প পড়ছো। এটা শুধুমাত্রই পড়ার ক্ষেত্রে বা বোধ তৈরি করার ক্ষেত্রে কাজে আসবে তাই কি? একদমই নয়। বরং এটা তোমার ট্রান্সলেশনের ক্ষেত্রে হেল্প করবে। তুমি বাংলা যে ছোট গল্প পড়ছো, সেখান থেকে একটা দুটো প্যাসেজ নিয়ে ট্রান্সলেট করার চেষ্টা করো, ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো। সবসময় যে লিখেই করতে হবে তা নয়। মনে মনে একটুখানি আউড়ে নেওয়ার চেষ্টা করো, যে আমি 4টে বাক্য পড়লাম, এই 4টে বাক্যের ইংরেজি ট্রান্সলেশন কী হতে পারে, বা আমি এই ছোট গল্পটা ইংরেজিতে পড়ছি, এই যে প্যাসেজটার বাংলা ট্রান্সলেশন কী হতে পারে, একটু মনে মনে করে নেওয়া দরকার। একটা খেরোর খাতা যেরকম হয় আর কি, মানে একেবারে ওই রাফ করার মতো একটা খাতা, সেখানে চটজলদি একটু নামিয়ে নেওয়া, যে 5 মিনিট আমি যদি লেখাটা নামাতে চাই, কীভাবে নামবে, সেগুলো করতে পারো। তো একাধারে সেটা যেমন তোমার মানে এই ফ্লুয়েন্সি তৈরি করার ওষুধ হিসাবে জিনিসটা কাজ করবে, একাধারে সেটা তোমার ট্রান্সলেশন প্র্যাকটিস করার ক্ষেত্রে, এমনকি প্রেসি প্র্যাকটিস করার ক্ষেত্রেও কিন্তু মূল উপাদান হিসাবে এটা তোমাকে সার্ভ করবে। এটা গেল প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে পিকে দে সরকার। পিকে দে সরকারের গোটা বইটা একদমই নয়, বিরাট মোটা একটা বই পাওয়া যায়। সেখানে গ্রামার, রাইটিং পোর্শন, ভোক্যাবস ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র মিলিয়ে মিশিয়ে সেখানে রয়েছে।
আমি বলবো যদি সম্ভব হয়, আমি জোগাড় করতে বলছি, কিন্তু এই জোগাড়টা কীভাবে করবে সেটা আমি জানি না, কিন্তু আমার মুখ দিয়ে এগুলো মানে বলানো যাবে না, তোমাদেরকে নিজেদেরকে জোগাড়টা করতে হবে। পারলে পিকেদের সরকারের যে ট্রান্সলেশনের পোর্শনটুকু আছে, এবং যদি সম্ভব হয় ট্রান্সলেশনের পোর্শনটা তো অবশ্যই, আর তার সাথে যদি সম্ভব হয় তাহলে প্রেসিড পোর্শনটা, প্রথমে ট্রান্সলেশনটাই করো। ট্রান্সলেশনের পোর্শনটা যে কোনোভাবে যদি জোগাড় করতে পারো, তাহলে ওই অংশটাকে আলাদাভাবে নিয়ে প্র্যাকটিস করতে হবে, কিন্তু পিকেদের সরকার করতেই হবে। পিকেদের সরকারের ট্রান্সলেশন পোর্শনে দেখবে ওয়ার্কআউট করে দেওয়া আছে অনেকগুলো, বেশ কিছু আলাদাভাবে ট্রান্সলেশন দেখানো আছে, যার মধ্যে কিছু পার্টিকুলার শব্দ দিয়ে, কিছু কলোকিয়াল টার্ম আছে আমরা যেগুলো বাংলায় ব্যবহার করি, যেগুলোর হয়তো এক্স্যাক্ট ইংরেজি আমরা সেভাবে কখনো ভেবে দেখি না, তো সেগুলোর কিছু ইংরেজি করে দেখানো আছে, কিছু ওয়ান লাইনার করে দেওয়া আছে, সেগমেন্ট ওয়াইজ কিছু জিনিসপত্র ট্রান্সলেশনের মধ্যে করে দেওয়া আছে, প্যাসেজের ট্রান্সলেশন কিছু ওয়ার্কআউট করে দেওয়া আছে, সেগুলোকে দেখতে হবে। এবং তার সঙ্গে 100-র বেশি ট্রান্সলেশন তোমাদেরকে ওয়ার্কআউট করার জন্য দেওয়া আছে। এবার এই 100-র বেশি যে তোমাদেরকে ওয়ার্কআউট করার জন্য দেওয়া আছে, সেগুলো নোটস বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। মানে অনেক ইনস্টিটিউশনের দেখবে যে তারা ওগুলো সলভ করে তারা বিক্রি করে। তবে আমি বলবো যে যেখানে তুমি সলভ করা নোটস পাচ্ছ, সেগুলো তুমি নিতে পারো, কিন্তু সেটাকে সেকেন্ডারি সোর্স হিসেবে ইউজ করো। আগে ওগুলোকে নিজে ওয়ার্কআউট করার চেষ্টা করো, তারপরে তুমি যদি সেটাকে চেক করানোর প্রয়োজন মনে হয়, বা কোনো একজন লিখেছেন তার সঙ্গে আমার লেখাটাকে চেক করানোর মানে মিলিয়ে দেখার যদি প্রয়োজন বোধ হয়, তাহলে তুমি সেই জিনিসগুলোকে রেফার করতে পারো। এবং এখানে একটা জিনিস বলে দিই, আমি জানি না কতদূর সফল হবো, তবে আমার পরিকল্পনা রয়েছে যে এই সমস্তটা করিয়ে দেওয়ার। যাই হোক, তো প্রথমে তোমরা করো যেগুলো করে দেওয়া আছে ওখানে ওয়ার্কআউট, সেগুলো প্রথমে একটু দেখো, তারপর নিজেরা সেটাকে প্র্যাকটিস করো, এবং তারপরে ওই যে সম্ভবত 112টা আছে, ওই 100টা বা 112টা যেটাই আছে, সেগুলোকে একটু নিজে ওয়ার্কআউট করার চেষ্টা করো। তো পিকেদের সরকার থেকে এই পোর্শনটাকে করতে হবে, এটা কিন্তু মাস্ট ট্রান্সলেশনের জন্য। কেননা ওই পোর্শনটার মধ্যে পিকেদের সরকারের যে জায়গাটা আছে, কখনো কখনো দেখা যায় যে সেখান থেকে ডিরেক্টলি ইভেন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও পিএসসি স্টেপ 2-কে দিয়েছে। সুতরাং ক্লার্কশিপের ক্ষেত্রে যদি তোমার ভাগ্যদেবতা বা ভাগ্যদেবী সহায় হন, তাহলে তুমি যে পেয়ে যাবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। তুমি পেয়ে যাও বা না যাও সেটা পরবর্তী কথা। প্র্যাকটিস করার জন্য বা জিনিসটাকে ভালোভাবে আয়ত্ত করার জন্য পিকেদের সরকারের এই ট্রান্সলেশনের পোর্শনটা কিন্তু করতে হবে। এবার আসি হচ্ছে প্রেসির জায়গাটায়। প্রেসির জন্য পিকেদের সরকারের ক্ষেত্রে আমি বলবো না পিকেদের সরকারকে প্রেসির জন্য ব্লাইন্ডলি ফলো করতে, কেননা আমরা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছি, ডব্লিউবিসিএস, ইউপিএসসি এই সমস্তগুলো নয়। সুতরাং পিকেদের সরকারের যে প্রেসির স্ট্যান্ডার্ড, সেটা অধিকাংশটাই ডব্লিউবিসিএস লেভেলের। তাই আমরা পিকেদের সরকার থেকে প্রেসি করার সময় একটু ঝাড়াই বাছাই করে করব, যেগুলো দেখে আমি বুঝতে পারছি যে এগুলোর ভলিউম অনেকটা মানে ভীষণভাবে ভলিউমিনাস, এবং সেটা লেভেল দেখে আমি বুঝতে পারছি যে এই লেভেলের প্রশ্নগুলো ক্লার্কশিপে খুব একটা আসার সম্ভাবনা দেখতে পাই না। তো সেগুলোকে একটু অ্যাভয়েড করা ভালো। অ্যাভয়েড না করলেও অন্ততপক্ষে একটু কম ফোকাস করা ভালো সেই বিষয়গুলোতে। কিন্তু পিকেদের সরকারের যে ট্রান্সলেশন যে প্রেসিগুলো ওয়ার্কআউট করতে দেওয়া আছে, সেগুলো একটু নিজেকে করতে হবে। একদমই যেগুলো তোমার ক্লার্কশিপ লেভেলের মনে হচ্ছে, যদি প্রয়োজন মনে হয় আমি দরকার হলে মার্ক করে দেবো, যদি সম্ভব হয়, আমার পক্ষে সময় সুযোগ হয় তাহলে আমি মার্ক করে দেবো সবার জন্য। এটা তাহলে করতে পারো, প্রেসিটা পিকেদের সরকারের ওই অংশটা থেকে করতে পারো। এর বাইরে বইপত্র বা প্র্যাকটিস সেট কী করবে? আমার কাছে মূলত 3টে বই আমার হাতের নাগালে রয়েছে বা এসেছে। 3টে বই হচ্ছে, একটা তপোদি পাবলিশার্সের বই, যেটা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটো মিলিয়ে রয়েছে। একটা আছে মণ্ডল প্রকাশনীর বই, কার্তিক চন্দ্র মণ্ডল এডিটর, যেটা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটোকে কেন্দ্র করে, এবং আরেকটা হচ্ছে লীলা রায়ের সম্পাদিত বই ব্রাইট একাডেমি, সেটাও মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিএসএ, কেপিএসএ এই সমস্তগুলো রিলেটেড বইটা। এর বাইরে আরও অনেক বই আছে, হয়তো আমার সবটা জানা নেই, বা এর বাইরে যে বইগুলো আমি অন্তত একটু নেড়ে চেড়ে দেখেছি, তাতে আমার খুব একটা সেগুলো মনোপুত হয়নি। এখন আমার জানার পরিধির বাইরে আরও বইপত্র থাকতে পারে, সেই বিষয়গুলো সম্বন্ধে যেহেতু আমি ওয়াকিফাল নই, তাই মন্তব্য তো করতে পারবো না। যে 3টে বই আমার গোচরে এসেছে এবং যেগুলোকে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেখেছি বিগত 1-2 দিনে নয়, প্রায় 8-9 মাস ধরে বা তারও বেশি সময় ধরে, এবং তার সাথে সাথে যেগুলো ভীষণভাবে বাজার চলতি, অর্থাৎ প্রচুর মানুষজন যেগুলো ব্যবহার করে, তো সেই 3টে বইয়ের বিষয়ে আমি একটুখানি বলবো যে কোথা থেকে কী করতে পারো। 1 নম্বর হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের যে বইটা আছে, মণ্ডল প্রকাশনীর যে বইটা আছে, এটার ক্ষেত্রে বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে, এবং মানে এটা মূলত আমি প্র্যাকটিস সেটের জন্যই বলবো, বাদবাকিগুলোর জন্য, কেননা এখানে যে মডেল পেপার এটসেট্রা রয়েছে সেগুলোর অনেকটা মিসলেনিয়াস ওরিয়েন্টেড, বা খানিকটা ডব্লিউবিসিএস ঘেঁষা, যদিও মিসলেনিয়াস ক্লার্কশিপ নামকরণ করা রয়েছে, খানিকটা ডব্লিউবিসিএস ঘেঁষা, এবং এখানে ওয়ার্কআউট করে দেওয়া জিনিসপত্র
খুব একটা বেশি নেই। সুতরাং তোমার যদি প্র্যাকটিস সেটের নিড থাকে তাহলে তুমি চোখ বুজে কার্তিক চন্দ্র মণ্ডলের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, আবার বলছি শুধুমাত্র যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে তুমি চোখ বন্ধ করে সেগুলোকে, চোখ বন্ধ করে তো ফলো করা যায় না, চোখ খুলেই ফলো করতে হবে, মানে বিশ্বাস করে সেগুলোকে ফলো করতে পারো বলে আমার মনে হয়। আরেকটা কথা এখানে বলে দিই, এই যে বইগুলোর নামপত্র বলছি, এদের কারোর প্রকাশকের সাথেই আমার মানে ওঠা বসা নেই বা কফি হাউসে একসাথে কফি খাই না। সুতরাং কেউই আমাকে কোনো কিছুর জন্য কিছুই অফার করছেন না, বা কোনো রকম কোনো মানিটারি বেনিফিট এখান থেকে কিছু নেই। আমি শুধুমাত্র অ্যাসপিরেন্টের জন্য আমার মনে হয় যেটা প্রয়োজন, যেটা করলে উপকার হবে, আমি সেই বিষয়ে একদম অনেস্ট রিভিউ বা বলতে পারো সাজেশন সেটা দেওয়ার চেষ্টা করছি। কোনো পেইড রিভিউ বা কোনো ম্যানিটারি বেনিফিটের বিনিময়ে কারোর হয়ে প্রচার করে এই সমস্তগুলো কিন্তু এটা নয় একেবারেই। তো কার্তিক চন্দ্র মণ্ডল আমি বলবো শুধুমাত্র এটা প্র্যাকটিস সেটের জন্য বা প্র্যাকটিস করার জন্য ঠিক আছে। তোমার যদি মনে হয় যে প্র্যাকটিস সেট প্রয়োজন সময় ধরে লেখার জন্য, সময় ধরে প্র্যাকটিস করার জন্য, তার জন্য এটা ঠিক আছে। বেশ কিছু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, অ্যাম্পল নয়, যথেষ্ট পরিমাণে নয়, তবে বেশ কিছু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, সেগুলো করা যেতে পারে। এবার আসি লীলা রায়ের যে বইটা, অর্থাৎ ব্রাইট একাডেমির যে বইটা, সেখানে এই ব্রাইট একাডেমির বইটায় আমি মিসলেনিয়াসের আগে এটাকে ভীষণভাবে সাজেস্ট করেছিলাম, কেননা এখানে মিসলেনিয়াস পরীক্ষা ওরিয়েন্টেড যে অবজেক্টিভ পোর্শনটা থাকে মিসলেনিয়াস পরীক্ষায়, সেই ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল এখানে প্রচুর পরিমাণে আছে এবং বেশ কোয়ালিটি মেটেরিয়াল আছে। সেই অংশটার জন্য আমি বইটাকে সাজেস্ট করেছিলাম তখন, মিসলেনিয়াসের আগে, মানে তোমাদেরকে করা হয়নি, আমার স্টুডেন্ট যারা ইনহাউস স্টুডেন্ট যারা আছে সেক্ষেত্রে করা হয়েছিল। এবং জিএস পোর্শনটার জন্য, জিএস পোর্শন, ম্যাথ পোর্শন, সেগুলোর জন্য এটা ভীষণভাবে কার্যকরী ছিল, এটা আমি সাজেস্ট করেছিলাম। কিন্তু ক্লার্কশিপের জন্য, শুধুমাত্র ক্লার্কশিপের জন্য আমি বলবো যে এটা খুব একটা বেনিফিশিয়াল হবে না। এখানে অনেকগুলো রিপোর্ট ওয়ার্কআউট করে দেওয়া আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে রিপোর্টগুলোর ভলিউম এতটাই যেটা ক্লার্কশিপের জন্য একেবারেই উপযুক্ত নয়। সেটা মিসলেনিয়াসের জন্য বা ডাব্লিউবিসিএস এর জন্য ঠিক আছে, কিন্তু ক্লার্কশিপের জন্য একেবারেই উপযুক্ত নয় ভলিউমের জন্য। বাদবাকি তার স্ট্রাকচার, তার হেডলাইন, এগুলো সব ঠিকঠাক, সেগুলোকে ফলো করতে পারো। কিন্তু ওই যে বললাম যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভলিউম তো উপযুক্ত নয়। তুমি যদি ভলিউমটাকে তোমার মতো করে কমিয়ে নিতে পারো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ একটু খাটতে হবে এটার জন্য। যদি তুমি এটাকে ফলো করতে চাও তাহলে একটু খাটতে হবে। এবং এখানে ট্রান্সলেশন, প্রেসি বা রিপোর্টের যে অংশগুলো আছে সেগুলো মূলত প্রিভিয়াস ইয়ার্স নির্ভর, এবং প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের প্রশ্নপত্র এসেছে এই পরীক্ষাগুলোতে, তার মধ্যে কেপি, ডাব্লিউপি এটসেট্রা সমস্ত পরীক্ষা ইনক্লুডেড আছে। সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সগুলো খুব সুন্দরভাবে তুমি এখানে পাবে, সেগুলো অন্য বইতেও পাবে, এখানেও পাবে, ওয়ার্কআউট করা অবস্থায় সেগুলোকে পাবে। এবং রিপোর্টের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে একটু, যেমন ধরো ডেটের ফরম্যাটে কোথাও কোথাও একটু অ্যানোমালি রয়েছে, দু একটা জায়গায় আরও বেশ কিছু জিনিসপত্র, সেগুলোকে আরেকটু নজর দেওয়া যেতে পারতো, এইটা একটা বিষয়। আরেকটা লাস্ট যেটা, সেটা হচ্ছে তপতির যে বইটা, তপতির বইটায় এটা আমি মিসলেনিয়াসের আগেও সবাইকে সাজেস্ট করেছিলাম যে এখান থেকে, মিসলেনিয়াসের আগে মানে ক্লার্কশিপের জন্য সাজেস্ট করেছিলাম, মিসলেনিয়াসের জন্য নয়। ক্লার্কশিপের জন্য এখানে প্রচুর পরিমাণে রিপোর্ট, বাংলা এবং ইংরেজি রিপোর্ট, সেখানে কিছু অবান্তর জিনিসপত্র আছে যেগুলো কোনোদিন পরীক্ষায় আসবে না। তার সাথে সাথে যেগুলো প্রয়োজন তেমন প্রচুর পরিমাণে রিপোর্ট এখানে ওয়ার্কআউট করে দেওয়া আছে। এবং একদম ক্লার্কশিপের জন্য, ক্লার্কশিপের ব্যাপারটা কি, ক্লার্কশিপে রিপোর্ট লেখা বা অন্য যে কোনো কিছু লেখার বিষয়টা হচ্ছে ধরতক্তা মার পেরে, সেখানে আমাদের প্রচুর সাহিত্য গুণ তার মধ্যে একেবারে উজাড় করে ঢেলে দিয়ে একটা দুর্দান্ত লেখা বানালাম। ক্লার্কশিপের জন্য এসব নয়। সুতরাং ক্লার্কশিপে হচ্ছে একেবারে ওই মেদ টেদ সব বাদ দিয়ে যে কাঠামোটুকু পড়ে থাকে, সেই কাঠামোটুকু ক্লার্কশিপে রেখে আসতে হবে, ক্লার্কশিপের খাতায় রেখে আসতে হবে। ওই কাঠামোরই পূজা হবে ক্লার্কশিপে, মূর্তির পুজো ক্লার্কশিপে আর করা সম্ভব নয়। এবং এই কাঠামো দেখেই অ্যাকচুয়ালি পরীক্ষক নম্বর দেবেন, কাঠামোটাকে ঠিকঠাক সাজিয়ে এলে। তপতির যে বইটা, মানে তপতি পাবলিকেশনের যে বইটা, তপতি পাবলিশার্স নামটা, তো সেটার ক্ষেত্রে যেটা বললাম যে বাংলা এবং ইংরাজি দুটোরই কিন্তু রিপোর্টগুলো বেশ সুন্দরভাবে, মানে ক্লার্কশিপের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করে এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। কিন্তু সমস্যা আছে, আমি একটিতেও পেলাম না, একটি বইতেও পেলাম না যেখানে, মানে যেটা স্বয়ং সম্পূর্ণ এবং যেটাকে চোখ বন্ধ করে রেফার করে দেওয়া যায়। তপতির ক্ষেত্রে সমস্যা গেছে, যে সমস্যাটা নিজেরা ম্যানেজ করে নিতে পারো মূলত বাংলা রিপোর্টের ক্ষেত্রে। ইংরেজি রিপোর্টের ক্ষেত্রে দু একটা সমস্যা আছে। বাংলা রিপোর্টের ক্ষেত্রে হেডলাইন যেগুলো, অধিকাংশ ক্ষেত্রেই হেডলাইনগুলো একেবারেই উপযুক্ত নয়। যেমন ধরো স্বাস্থ্যসাথী নিয়ে যদি লিখতে বলা হয়, একটা রিপোর্ট লিখতে বলা হয়, তুমি যদি হেডলাইন দিয়ে আসো স্বাস্থ্যসাথী, এ তো প্যারাগ্রাফ লিখছো না যে তুমি হেডলাইনটা স্বাস্থ্যসাথী দিয়ে চলে গেলে। তোমাকে অন্তত তার সঙ্গে আরও দুটো তিনটে শব্দ যোগ করে একটা ঠিকঠাক হেডলাইন বানাতে হবে। এখানে তুমি রিপোর্টের বডিগুলো পড়ো, অর্থাৎ কন্টেন্টটাকে তুমি এখান থেকে নিতে পারো, কিন্তু হেডলাইনটা একটু নিজের মতো করে সেটাকে ইম্প্রোভাইজ করতে হবে তপতির বইটা যখন ফলো করছো। কিন্তু আবার বলছি, রিপোর্ট যথেষ্ট পরিমাণে, এবং ক্লার্কশিপের জন্য যে ভলিউম প্রয়োজন সেই ভলিউমকে মাথায় রেখে অনেক টপিকের ওপর, বিভিন্ন ডাইভার্স টপিকের ওপর, যদিও বেশ কিছু টপিক এখানে মিসিং আছে, তারপরে আরও অনেক ডেভেলপমেন্টস হয়েছে,
আমি জানি না এদের নতুন কোনো সংস্করণ প্রকাশিত হয়েছে কিনা, সেখানে নতুন টপিকগুলোকে অ্যাড করা হয়েছে কিনা আমার বিষয়টা জানা নেই। তবে বেশ কিছু জিনিসপত্র এখানে মিসিং আছে, সেগুলো তোমরা চারদিকে আজকাল যা দেখা যাচ্ছে যে প্রচুর লেখাপত্র, মডেল আনসার ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে, তো সেখান থেকে তো এমনিই পেয়ে যাবে। যদিও সেখানে দেখা যাচ্ছে যে ওই এক একটা লেখা প্রায় 300-350 ওয়ার্ডের লেখা, তো সেগুলোকে একটু কমিয়ে নিতে হবে তোমার মতো করে। কিন্তু ক্লার্কশিপের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ভলিউমের লেখা এবং ঠিকঠাকভাবে লেখা সেটা তুমি এই বইটায় পাবে। হেডলাইনগুলোকে একটু নিজের মতো করে চেঞ্জ করতে হবে। আর ইংরেজির ক্ষেত্রেও দু একটা হেডলাইনের সমস্যা রয়েছে, ডেটের ফর্ম্যাটে কোথাও কোথাও একটু সমস্যা রয়েছে, সেগুলোকে দেখে নিতে হবে। এবং জায়গার নাম, অধিকাংশ বইতেই জায়গার নাম অরিজিনাল জায়গার নাম দিয়ে করা হয়েছে। প্রশ্নে যদি তোমাকে অরিজিনাল জায়গার নাম দেওয়া না থাকে তাহলে তোমাকে ক খ গ দিয়ে করতে হবে, বা এবিসি দিয়ে বা XYZ দিয়ে করতে হবে। সুতরাং সেগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে, ডেটের ফর্ম্যাটগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। বাদবাকি কন্টেন্টের জন্য এটা একদম ঠিকঠাক। আর ইংরেজি থেকে বাংলার যে ট্রান্সলেশন বা বাংলার যে সারাংশ, ইংরেজির ক্ষেত্রেও একই জিনিস, বাংলা থেকে ইংরেজি অনুবাদ বা ইংরেজির প্রেসি, তার জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করা এবং না করা জিনিসপত্রও তুমি এটার মধ্যে পাবে। কিন্তু যেগুলো ওয়ার্কআউট করা রয়েছে বিশেষত বাংলার ক্ষেত্রে, বাংলার ট্রান্সলেশনের ক্ষেত্রে, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটার উপর আমরা সবসময় ফোকাস করি, সাবলীলতা, এই বইটায় আমি জানি না ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনগুলো কীভাবে করা হয়েছে বা করানো হয়েছে, বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে যে সেই সাবলীলতাগুলো, মানে সাবলীলতার সেই জায়গাটা মিসিং রয়েছে, এবং বিশেষ কিছু জায়গায় তো বেশ কিছু গণ্ডগোল রয়েছে। সুতরাং যেগুলো ওয়ার্কআউট করে দেওয়া রয়েছে আমার মনে হয় সেগুলোর ক্ষেত্রেও যেটা করে দেওয়া রয়েছে তার উপর খুব একটা ভরসা না করে বরং নিজে সেটাকে ওয়ার্কআউট করাটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তাহলে এই যে 3টে বইয়ের কথা বললাম, হয়তো একটু কনফিউজড হলে আমি একবার সাম আপ করে দিই। কার্তিকচন্দ্র মণ্ডলের যে বইটা বললাম সেটার ক্ষেত্রে বললাম যে প্র্যাকটিস সেটের জন্য বইটা ঠিক আছে। আর বাদবাকি প্রচুর পরিমাণে এখানে প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে এমনটা নয়, মানে প্র্যাকটিস সেট আকারে সাজিয়ে দেওয়া রয়েছে, সেরকম বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে পারো সময় ধরে করার জন্য। তবে আমার মনে হয় সেরকমটা না করে, মানে প্র্যাকটিস সেট কোথাও সাজিয়ে দেওয়া আছে সেখান থেকে না করে বরং নিজেরা ধরো একই ধরনের তো অনেকগুলো জিনিস দেওয়া রয়েছে, মানে ধরো ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন অনেকগুলো দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে মার্ক করে নাও, বইয়ের পাতাটা ভাঁজ করে নাও যে আমার আজকের জন্য, আমার আজকের যে মকটা আমি দেবো 1 ঘন্টার, তার জন্য যে আমি 6টা প্রশ্নের সেট বানাচ্ছি, সেই 6টা প্রশ্ন আমি এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এইভাবে 6টা প্রশ্নকে যদি তুমি সাজিয়ে নাও তোমার মতো করে, আমার মনে হয় সেটা ভালো হবে। বা যদি 2-3 জন বন্ধু মিলে এটাকে ওয়ার্কআউট করো, এক বন্ধু আরেক বন্ধুর জন্য সেট বানিয়ে দিলে, আরেক বন্ধু ঠিক একেভাবে মানে একসাথে ভাইস ভার্সা সেভাবে সেট বানিয়ে দিলে সেটা মনে হয় আরও বেশি বেনিফিশিয়াল হবে, তাতে করে খাটনিটা কম হবে এবং সেটা খানিকটা এক্সাম হল ওরিয়েন্টেড জিনিসটা হবে। তো যেটা বললাম যে একবার সাম আপ করে দিই, কার্তিকচন্দ্র মণ্ডল হচ্ছে প্র্যাকটিস সেটের জন্য। লীলা রায়ের যে বইটা আছে ব্রাইট একাডেমি, সেটা মেনলি প্রিভিয়াস ইয়ার্স ওরিয়েন্টেড এবং সেটা মিসলেনিয়াসের জন্য একদম পারফেক্ট বই ছিল, কিন্তু ক্লার্কশিপের জন্য আমি এটাকে খুব একটা সাজেস্ট করবো না। এখানে প্রিভিয়াস ইয়ার্সের সলভড যে পেপারগুলো রয়েছে বা ওয়ার্কআউট করা যেগুলো রয়েছে সেগুলোকে দেখতে পারো। তবে রিপোর্টগুলোও দেখতে পারো, কিন্তু রিপোর্টগুলো ভীষণভাবে ভলিউমটা অত্যন্ত বেশি, রিপোর্ট লেখার স্টাইলটা দুর্দান্ত, রিপোর্টের যে হেডলাইনগুলো সেগুলো ভালো, সবই ভালো, কিন্তু ভলিউমটা বেশ বড় এবং সংখ্যাও বেশ কম আছে, মেনলি প্রিভিয়াস ইয়ার্স ওরিয়েন্টেড, এবং তার সঙ্গে নতুন কিছু জিনিসপত্র রয়েছে। তপতির বইটার কথা যেটা বললাম যে এখান থেকে রিপোর্টের অংশটা বিশেষ করে সেগুলোকে যদি একটু পরীক্ষার আগে পড়ে যেতে পারো, মুখস্থ করতে বলছি না, যদি অন্তত দেখে যেতে পারো এবং সেখান থেকে যদি নিজের মতো করে একটু পয়েন্টস বানিয়ে নিতে পারো, একটু ঝাড়াই বাছাই করে, বেশ কিছু অবান্তর রিপোর্ট দেওয়া আছে, জিনিসপত্র দেওয়া আছে যেগুলো তোমার পরীক্ষায় কাজে আসবে না ক্লার্কশিপে, সেগুলোকে একটু ঝাড়াই বাছাই করে নিয়ে বাদবাকিগুলোকে প্রিপেয়ার করতে পারো। প্রিপেয়ার মানে একটু পড়ে যাওয়া, প্রয়োজন হলে, যদি প্রয়োজন মনে হয় পয়েন্টস তৈরি করা, সেগুলোকে ইংরেজি এবং বাংলা দুটোর ক্ষেত্রেই সেটাকে করতে পারো। প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল দেওয়া আছে, সেগুলো করতে পারো। ওয়ার্কআউট যেগুলো করে দেওয়া আছে সেগুলো ওদের যে সমাধানগুলো রয়েছে, বিশেষত বাংলার ক্ষেত্রে, ইংরেজিটা আমি বলছি না, ইংরেজি ঠিকঠাক আছে মোটামুটি, বাংলার ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলোকে না দেখাই ভালো, বরং সেগুলো নিজে সেটাকে প্র্যাকটিস করে নেওয়া, সেটাকে সলভ করে নেওয়া, সেটাকে ওয়ার্কআউট করে নেওয়া, আমার মনে হয় সেটা বেটার হবে। সেগুলো করতে পারো এবং বাদবাকি দিক থেকে এটা ঠিকঠাক। লাস্টে আরেকবার বলি, এটায় কারোর সুনাম বা কারোর দুর্নাম করার জন্য এটা করা হয়নি, তোমরা প্রথমেই বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা যে 3টে আমার কাছে রয়েছে প্রত্যেকটার প্রোজ অ্যান্ড কনসগুলো আলোচনা করেছি। এরপর তোমরা কোনটা করবে, আমার মানে কোনটা নেবে বা কোনটা করবে বললে আমার মনে হয় এটা ভুল হবে। এটা বলা ভালো যে কোন বই থেকে কোন অংশটা করবে। তোমরা সকলেই বুদ্ধিমান, ক্লার্কশিপ প্রিলি যখন পাস করেছো এতটুকু মানে এই বোধটা নিশ্চয়ই সবার তৈরি হয়েছে যে আমি কি বলতে চেয়েছি। এরপর বাদবাকি বিবেচনার দায়িত্ব তোমাদের। তাহলে প্রথম থেকে কী বললাম, 1 নম্বর হচ্ছে ফিকশন পড়ো, বাংলা এবং ইংরেজি, অল্টারনেটিভ ডেতে পড়ো, শুধু পড়ার বইগুলোর কথা আমি আজকে আলোচনা করেছি। 2 নম্বর হচ্ছে পিকে দে সরকার, সেখান থেকে ট্রান্সলেশন করতেই হবে, প্রেসির অংশটা পারলে করো।
3 নম্বর হচ্ছে 3টে বইয়ের কথা আমি বললাম, সেখান থেকে এগুলো করো, মানে সেখান থেকে প্র্যাকটিস করো এবং তার সাথে একটু প্রিভিয়াস ইয়ার্সগুলো, এই বইগুলোতে সব বইগুলোতেই প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে, সেই প্রিভিয়াস ইয়ার্সগুলো একটু পারলে প্র্যাকটিস করে নেবে সব পরীক্ষার, শুধু ক্লার্কশিপের নয়। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস খুব একটা প্রয়োজন নেই, তাও ওটা লাস্ট অপশন হিসেবে রাখবে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কেপিএসআই, ডাব্লিউপিএসআই, এসওসিআই, আইসিডিএস সুপারভাইজার ইত্যাদি যে পরীক্ষাগুলো আছে, পিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, সেই পরীক্ষাগুলোতে শুধু গত 2-3 বছরের নয়, মোটামুটি গত 10-20 বছরের যা মেটেরিয়াল পাবে সবগুলোকে প্র্যাকটিস করো। বিশেষ করে ট্রান্সলেশন এবং প্রেসি, রিপোর্ট খুব একটা নয়, ট্রান্সলেশন এবং প্রেসি রিপোর্ট তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমার মানে ট্র্যাডিশনাল রিপোর্ট থাকে, কোনো ঘটনা ওরিয়েন্টেড বা কোনো রিসেন্ট টপিক ওরিয়েন্টেডও থাকতে পারে। যাই হোক, ট্রান্সলেশন এবং প্রেসি প্রিভিয়াস ইয়ার যেগুলো আছে, পিওয়াইকিউ যেগুলো আছে, সেগুলো একদম ভালো করে পড়ে ফেলো পুরোটা। এই যে বইটা পাবে সেই বই, মানে যে বইটা তুমি নেবে বা একাধিক বই যদি নাও সেখান থেকে। লাস্ট একটা জিনিস পড়ার জন্য বলি, সেটা হচ্ছে খবরের কাগজ। এই মুহূর্তে খবরের কাগজের সম্পাদকীয় পাতা ইত্যাদি পড়ার কোনো প্রয়োজন নেই, ক্লার্কশিপকে ফোকাস করে। যাদের ফোকাস ডাব্লিউবিসিএস এটসেট্রা তারা পড়তে পারো, তবে আমার মনে হয় যে ক্লার্কশিপকে ফোকাস করে এই মুহূর্তে সম্পাদকীয় পাতার দিকে যাওয়ারই কোনো প্রয়োজন নেই। যেটা করবে, রোজ খবরের কাগজ পড়ে এই মুহূর্তে সময় নষ্ট করার কোনো দরকার নেই। অল্টারনেটিভ ডেতে খবরের কাগজ পড়ো, একদিন বাংলা খবরের কাগজ, একদিন ইংরেজি খবরের কাগজ। কী পড়বে? যে কোনো একটা বা দুটো আর্টিকেল পড়ো। কী ধরনের আর্টিকেল? সাধারণ প্রতিবেদনের যে আর্টিকেলগুলো রয়েছে, অর্থাৎ কোনো ঘটনা, দুর্ঘটনা ইত্যাদির যে আর্টিকেলগুলো পাবে, মূলত ভিতরের পাতায় থাকে। যে কোনো খবরের কাগজ থেকে পড়তে পারো, মানে আমি সম্পাদকীয় পাতার জন্য সবসময় আনন্দবাজার রেফার করি, কিন্তু এখানে আমি বলবো এটা যে কোনো খবরের কাগজ থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঘটনা বা দুর্ঘটনা ওরিয়েন্টেড যে রিপোর্টগুলো থাকে, একদিন খবরের কাগজ থেকে খুঁজে, খবরের কাগজ এখন হার্ড কপিতে হোক বা সফট কপিতে হোক সবার কাছে মোটামুটি অ্যাভেলেবেল, তো খুঁজে নিয়ে সেখান থেকে একদিন বাংলা এবং তার পরদিন ইংরেজির একটা প্রতিবেদন, 10 মিনিট থেকে 15 মিনিট হার্ডলি সময় লাগবে, তার বেশি লাগবে না। এই 10 মিনিট থেকে 15 মিনিট সময় দিয়ে একটা আর্টিকেল পড়বে, একটা থেকে দুটো আর্টিকেল, একদিন বাংলা একদিন ইংরেজি, তার থেকে বেশি পড়ার প্রয়োজন নেই। আর বাদবাকি যেগুলো বললাম যে এই বইগুলোকে ফলো করো তাহলে যথেষ্ট। আর ফিকশনের কথা যেটা বললাম, অতিরিক্ত এনগ্রসড হবে না বিষয়টায়। দিনে এটা পড়ার জন্য দেখো, এটা তো পুরোপুরি একটা ইনপুট আউটপুট মেথডের ওপর কাজ করছে, একটা ইনপুট আউটপুট রেশিওর ওপর কাজ করছে। আমি যেগুলো বললাম এগুলো সব ইনপুট। এই ইনপুটগুলো তোমার মধ্যে ঠিকঠাক গেলে তবে তার থেকে আউটপুটটা ঠিকঠাকভাবে বেরোবে, যে কোনো সিস্টেমই তাই হয়। সুতরাং এখানেও তাই, ইনপুট ঠিকঠাক না গেলে আউটপুট ঠিকভাবে বেরোবে না। তাই ইনপুটটা ঠিকভাবে দিতে হবে। এই সবটাই ইনপুটের কথা বললাম, এবং এই সমস্ত ইনপুটগুলো মিলিয়ে যেন তোমার দিনের খুব একটা বেশি সময় খরচ না হয়। কেননা আগের ভিডিওতেই বলেছি যে মাতামাতি নয়, ক্লার্কশিপের সাথে আরও প্রচুর পরীক্ষার সামনে রয়েছে, সেগুলোর জন্য সমান তালে আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করো, কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবান্তর কোনো কথাবার্তা কমেন্ট বক্সে বললে আমি ভীষণভাবে ইনটলারেন্ট, অসহিষ্ণু, তৎক্ষণাৎ তাকে ওই যাকে ভালো বাংলায় বলা যায় যে পশ্চাদাঘাত করে চ্যানেল থেকে বের করে দেওয়া হয়, তার কারণ আমি নেগেটিভ ভাইব একেবারেই আশেপাশে রাখতে চাই না। সুতরাং যদি সেরকম কিছু করো তাহলে পরবর্তীকালে যদি ভালো কন্টেন্ট, আমি জানি কয়টা ভালো কন্টেন্ট আমি দিই না, কিন্তু যদি কখনো পরবর্তীতে ভালো কন্টেন্ট ভুলক্রমেও চলে আসে, সেগুলো থেকে হয়তো বঞ্চিত হতে পারো। সুতরাং যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে মনের মধ্যে, সেগুলো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। চলো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন করো, আর যেগুলো বললাম যদি প্রয়োজন মনে হয়, যদি মনে হয় কাজে আসবে, সেগুলোকে ফলো করতে পারো। বাই, ভালো থেকো সবাই, শরীর এবং মনের যত্ন নিও।